শুরুতে একজন জেলেকে দেখা যায় যে নদীতে মাছ ধরছিল, কিন্তু হঠাৎ করে সেখানকার আবহাওয়া খারাপ হতে শুরু করে, চারদিকটা পুরো অন্ধকার হয়ে যেতে শুরু করে, আর সেখানকার জলরাশি প্রবাহ ঢেউ উতাল পাতাল শুরু করে দেয়। আর কিছুক্ষণ পর একটা অদ্ভুত রহস্য বক্স দেখা যায়, যেটা কিনা ওই জেলে নৌকার দিকে আসছিল। জেলেটি ওই বক্সটি দেখতে পায় আর সেটা নিজের নৌকায় উঠিয়ে নেয়। জেলেটি বক্সটি খুলতে তার মধ্যে একজন মৃত মহিলা আর তার ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পায়। অবাক করা বিষয় হলো এর মধ্য থেকে এখনো বাচ্চাটি বেঁচে আছে। বাচ্চাটিকে দেখে জেলের খুব মায়া হয় আর বাচ্চাটিকে নিজের ছেলে মনে করে কোলে তুলে নেয়, আর বাচ্চাটির নাম দেয় পার্সিয়াস। এরপর অনেক বছর পার হয়ে যায়, আর এত বছরে পার্সিয়াস এখন যথেষ্ট বড় হয়ে গেছে, আর সে এখন ওই জেলেকে নিজের বাবা আর তার স্ত্রীকে নিজের মা হিসাবে জানে। একদিন তারা মাছ ধরার জন্য তাদের নৌকায় করে অন্য এক জায়গায় যাচ্ছিল। ঠিক তখনই তারা একটা জায়গায় এসে দেখে কিছু লোক মিলে একটা বড় মূর্তিকে নদীতে ফেলে দিচ্ছে, আর এটা হলো জিউসের। আর সে নিজেকে ভগবানের সমান মনে করে। মূর্তিকে সমুদ্রে ফেলে দেওয়ার সাথে সাথে সমুদ্রে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়, আর হঠাৎ করে সেখান থেকে কিছু হিংস্র জানোয়ার বের হয়ে আসে। আর যারা জিউসের মূর্তির এই অবস্থা করেছে ওই সব মানুষদের উপরে প্রচুর আক্রমণ শুরু করে দেয়। এর মধ্যে ওই সব হিংস্র জানোয়ার গুলো সব একসাথে ডুবে তলিয়ে যায়, তারা সবাই সেখানেই মারা যায়। কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও সৌভাগ্য কর্মে পার্সিয়াস বেঁচে যায়, কিন্তু তার পরিবারের সবাইকে হারিয়ে সে একেবারেই ভেঙে পড়ে। তবে তখনই সে নিজের কাছে প্রতিবদ্ধ হয় যে সে তার পরিবারের মৃত্যুর বদলে হ্যারিসের কাছ থেকে অবশ্যই নিয়ে ছাড়বে। এর পরের দৃশ্যে হ্যারিস আর জিউসকে দেখানো হয়। হ্যারিস জিউসকে এসে বলে, মানুষের কাজ তো আমাদের পূজা করা, কিন্তু তারা তো না করে এইসব করে বেড়াচ্ছে, এরা তো আমাদের সঙ্গে বেইমানি করতেছে। আসলে জিউস সবসময় এটাই চায় যে মানুষ তাকে ভয় পেয়ে পূজা করুক, এই জন্যই সে এই মূর্তিটা বানিয়েছিল নিজের ক্ষমতা বজায় রাখার জন্য। কিন্তু মানুষ তার মন্দির ভেঙে মূর্তিটাকে সমুদ্রে ফেলে দিছে। হ্যারিস জিউসকে আরো জানায় যে সে যদি অনুমতি দেয় তাহলে হ্যারিস মানুষের মনে ভয় সৃষ্টি করবে, যাতে করে মানুষ আবারও জিউসের পূজা করতে শুরু করে দেয়। কিন্তু জিউস সবসময় চাইতো এসব যেন শান্তিপূর্ণ ভাবে করে। তবে এখন তার কাছে আর কোনো উপায় না থাকায় সে হ্যারিসকে অনুমতি দিয়ে দেয়। এখানে আবারও সিন শিফট হয়, আর যে সব সৈন্যরা জিউসের মূর্তি ভেঙেছিল তাদেরকে দেখানো হয়। তারা পার্সিয়াসকে নিয়ে একটা সুন্দর মহলে নিয়ে যায়। সেখানে গিয়ে পার্সিয়াস দেখে ওই মহলে রাজা রানীর সাথে সবাই জিউসের মূর্তি ভাঙার আনন্দ উদযাপন করছে, আর সবাই আনন্দের সাথে বলতে থাকে, আমরা জিউসের মূর্তি ভাঙতে সফল হয়েছি, আর এখন আমরা জিতে গেছি। আর এটার সাথে প্রমাণ হয়ে যায় যে মানুষের থেকে আর শক্তিশালী কিছুই নেই। তবে হঠাৎ সেখানে রাজকুমারী এসে উপস্থিত হয়, আর সবাইকে বলতে থাকে, তোমরা যা করছো এটা একদমই ঠিক না, এমন করে উদযাপন করা উচিত না। তবে তখনই রানী সেখানে রাজকুমারীকে বলে, তুমি তো জিউসের ব্যাপারে কিছু জানো না। আর এমন সময় সেখানে আন্ডারওয়ার্ল্ডের দেবতা হ্যারিস চলে আসে। সে আসা মাত্রই ওই জায়গার পরিবেশ একেবারে পাল্টাইতে শুরু করে, আর সেখানে থাকা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যায়। হ্যারিস তখন রাজ্যের সব সৈন্যদের তার শক্তির বলে শেষ করে দেয়। আর এখানে পার্সিয়াস হ্যারিসকে দেখে খুবই ক্ষেপে যায়, কারণ এই হ্যারিস তার বাবা আর পুরো পরিবারকে মেরে ফেলেছিল। তাই পার্সিয়াস রেগে তার উপরে আক্রমণ করতে যাবে, এমন সময় কোথা থেকে এক রহস্য মেয়ে এসে তাকে থামিয়ে দেয়, আর বলে, এখনো এই কাজের সময় আসেনি, তোমার সঠিক সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে হ্যারিসকে দেখা যায় সে রানীর কাছে বলে, তোমার বয়স এত বছর হয়ে গেছে, তবুও তোমার সুন্দরী যুবতীর মতো লাগছে। এটা বলে হ্যারিস রানীর মধ্যে থাকা সব জাদু শক্তি নিয়ে নেয়। এরপর হ্যারিস সবাইকে বলে, আজ থেকে 10 দিন পর সূর্যগ্রহণ হবে, আর তখনই আমি ক্রোকেন নামে একজন মনেস্টারকে পাঠাবো, আর ক্রোকেন হবে তোমাদের সবার মৃত্যুর কারণ। তবে হ্যাঁ, যদি তোমরা বাঁচতে চাও তাহলে একটা উপায় খোলা আছে, আর সেটা হলো রাজকুমারীর বলিদান, আর একমাত্র রাজকুমারী বলিদানে পুরো শহর বেঁচে যাবে। এইসব বলার পর হ্যারিস সেখান থেকে চলে গেলে পার্সিয়াসকে দেখে বলে, এটা তো জিউসের বংশধর। এটা শুনে সবার সাথে সাথে পার্সিয়াসও অবাক হয়ে যায়। আর এইসব শোনার পর সেখানকার সবাই পার্সিয়াসকে একটা বন্ধ ঘরে আটকে রাখে। তবে কিছুক্ষণ পর তার নাম লো। সে পার্সিয়াসকে বলে, তুমি কি নিজের আসল পরিচয় জানতে চাও, আর কিভাবে তোমার জন্ম হলো, আর কি করবা তুমি সৃষ্টিকর্তার অংশ হলে? এইসব বলে লো কিছু অতীতের কথা বলতে শুরু করে। অনেক বছর আগে পাহাড়ের উপর একজন বাদশার রাজ্য ছিল, আর সেই বাদশার রানী ছিল অপূর্ব সুন্দরী। একদিন সেই রানী তার রুমে একা বসেছিল, আর তখনই বাদশা জানতে পারে তার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে আছে। আর সেই খবর শুনে বাদশা তার সৈন্যদের সাথে করে নিয়ে তার ঘরে
প্রবেশ করে। আর বাদশাহ তখন সেখানে জিউসকে দেখতে পায়। তার মানে জিউস বাদশার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করত। বাদশাকে দেখে জিউস সেখান থেকে উড়ে পালিয়ে যায়। আর তার কিছু মাস পরে রানী একটা ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু বাদশাহ জানতে পারে এই সন্তান তার নয়, এটা জিউসের সন্তান। এটা জানতে পেরে রেগে ফেটে পড়ে আর তার স্ত্রীকে সেই বাচ্চাটির সঙ্গে একটা বক্সে বন্দি করে সমুদ্রে ফেলে দেয়। কিন্তু সেই সময় প্রচন্ড বজ্রপাতে সেখানে বাদশাহ মারা যায়। তার মানে তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক গর্জিউসের অংশ। তখন লো পার্সিয়াসকে আরো জানায় যে সে ওই বক্সটিকে ওই জেলের কাছে পৌঁছে দিয়েছিল। আর তখন আমার এই একই রূপ ছিল যেটা এখন রয়েছে, কারণ আমি কখনো মরতে পারবো না। আর এটা হলো আমার জীবনের সব থেকে বড় সত্যি। অন্যদিকে রাজাকে দেখা যায় সে রাজকুমারীর বলিদান নিয়ে অনেক চিন্তিত হয়ে আছে। সে এখন তার মেয়েকে এভাবে হারাতে চায় না, সেজন্য জিউসের ছেলে পার্সিয়াসকে মুক্ত করে দেয় আর তার সব থেকে শক্তিশালী সেনাদের পাঠায় ক্রোকেন নামে সেই মনেস্টারকে মারার জন্য। এর পরের দৃশ্যে সেই বাদশাকে দেখা যায় যে কিনা পার্সিয়াস ও তার মাকে সমুদ্রে ফেলে দিয়েছিল আর সে এখনো বেঁচে আছে। কিন্তু সেদিনে বজ্রপাতের কারণে তার মুখ অনেক ঝলসে গিয়েছিল আর এখন তার চেহারা অ্যাক্রেসিয়াস। হ্যারিস তখন সেই বাদশার কাছে আসে আর তাকে বলে এবার সেই সময় চলে এসেছে, আমি এবার জিউস আর পার্সিয়াসের কাছ থেকে নিজের বদলা নিতে পারবো। এটা বলে তার মুখ খুলে তার অনেক শক্তি অ্যাক্রেসিয়াসের মধ্যে দিয়ে দেয়। আর হ্যারিস বলে তুমি আমায় পার্সিয়াসের মৃত্যুদেহ এনে দাও, আর এটা করলে আমি তোমায় জিউসের মৃত্যুদেহ উপহার দিব। অন্যদিকে পার্সিয়াসকে সৈন্য দলের সাথে দেখা যায় তারা সবাই সেই মনেস্টারকে মারার উদ্দেশ্যে এসেছে। যাওয়ার পথে ড্রেক্রো নামের একজন সেনা পার্সিয়াসকে তলোয়ারবাজি শেখায় এগিয়ে দিয়েছিল, তবে পার্সিয়াস সেটা না জেনে ড্রেক্রোর কাছে ছুড়ে দেয়। এরপর সেখানে লো চলে আসে, সে অনেকগুলা পঙ্কিরাজ ঘোড়া দেখায় পার্সিয়াসকে আর এর সাথে এটাও বলে যে জুস এইসব ঘোড়া পার্সিয়াসের জন্য পাঠিয়েছে, তবে এখনো পর্যন্ত কেউ এই ঘোড়ায় চড়েনি। কিন্তু তবুও পার্সিয়াস এইসব নেয় না আর বলে আমার বাবা জিউস না, আমি সেই বৃদ্ধ জেলের ছেলে। আর ঠিক তখনই সেখানে অ্যাক্রেসিয়াস এসে পার্সিয়াসের উপর আক্রমণ করে দেয় আর দুইজনের মধ্যে অনেক ভয়ানক ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে অ্যাক্রেসিয়াস পার্সিয়াসের হাতে কামড় বসিয়ে দেয় আর তাকে বাজে ভাবে আহত করে। এইসব দেখে সেই সৈন্যরা পার্সিয়াসকে বাঁচাতে সেখানে চলে আসে আর সবাই মিলে অ্যাক্রেসিয়াসের সঙ্গে লড়াই করতে শুরু করে। লড়াইয়ে এক পর্যায়ে অ্যাক্রেসিয়াস পার্সিয়াসকে প্রায় মেরেই ফেলবে, এমন সময় ডেক্রো সে তার তরোয়াল দিয়ে হাতটাই কেটে দেয় আর তখনই উপায় না পেয়ে অ্যাক্রেসিয়াস সেখান থেকে পালিয়ে যায়। তো এই বীজের সাথে লড়াইয়ে কেউ টিকতে পারে না আর সেই মুহূর্তে সেখানে লো চলে আসে আর একটা বীজের হাত কেটে ফেলে। কিন্তু এতগুলো বীজ থাকার কারণে সেগুলো পার্সিয়াস আর সৈন্যদের চারপাশ থেকে ঘিরে ফেলে। তবে তখনই সেখানে একজন লোক চলে আসে আর তাদের সর্দার ওই বীজগুলোকে নিজের শক্তি দিয়ে কন্ট্রোল করে ফেলে। আর এই দলের একমাত্র লক্ষ্য হলো যত মনেস্টার আছে সবগুলোকে বন্দী করা। অন্যদিকে অ্যাক্রেসিয়াসের কারমানোর ফলে পার্সিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে আর তার হাত থেকে সেই বিষটার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে দেয়। আর এই অবস্থার যন্ত্রণার কারণে পার্সিয়াস চিৎকার করতে শুরু করে। তবে তখনই সেখানে ওই জিনের নেতা এসে তার শক্তি দিয়ে পার্সিয়াস তোমাদের পাশে থাকবো, কারণ আমি চাই মনেস্টারকে মেরে ফেলা হোক। কিন্তু সেটা করার জন্য আমাদের আগে 3 জন ডাইনির কাছে যেতে হবে, কারণ এই মনেস্টারকে মারার উপায় ওই ডাইনিদের মধ্যে আছে। এরপর দুই পক্ষ মিলে সেই ডাইনিদের উদ্দেশ্যে রওনা হয় আর তারা সবাই একসঙ্গে ওই ডাইনি ডেরায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সবাই অবাক হয়ে যায়, কারণ ডাইনি তো 3 জন ছিল কিন্তু তাদের চোখ ছিল একটাই আর সেটা সবসময় নিজেদের হাতে করে নিয়ে তারা ঘুরে বেড়াতো। পার্সিয়াস তাদের কাছে গিয়ে মনেস্টারের কথা জিজ্ঞাসা করে কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে উল্টো সবাইকে ধোঁকা দিয়ে তাদের উপরে হামলা করে দেয়। এরপর লড়াইয়ের এক পর্যায়ে পার্সিয়াস তাদের হাত থেকে সেই চোখটি কেড়ে নেয় আর তাদেরকে ভয় দেখিয়ে বলে যদি তোমরা মনেস্টারের মৃত্যুর আর আমি এটা নিশ্চিত ভাবে বলতে পারি তোমরা হেরে যাবে আর এটাই আমাদের ভবিষ্যৎবাণী, তোমরা অবশ্যই ক্রোকেনের হাতে মারা যাবে। তবে তাদের এইসব কথায় পার্সিয়াসের কোনো আসে যায় না। সে সবাইকে নিয়ে ক্রোকেনকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে যাওয়ার পথে তার সঙ্গে জিউসের দেখা হয় আর জিউস শুধু পার্সেসদের জন্য পৃথিবীতে এসেছে আর সে পার্সেসকে বলে আমার পাঠানো উপহারগুলো তোমার নেওয়া উচিত ছিল। যাই হোক না কেন আমি তোমার বাবা আর তুমি আমার ছেলে। কিন্তু পার্সেস তাকে সোজাসুজি বলে দেয় আমি আপনার ছেলে না, আমার বাবা একজন জেলে ছিলেন আর আমি তারই সন্তান।
এসব শোনার পর জোস পার্সেসকে একটা সোনার কয়েন দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর 2 দিন 2 রাত পার হয়ে যায় আর শেষমেশ তারা ম্যারোসের মন্দিরে পৌঁছে যায়। কিন্তু সেই মন্দিরে ঢুকতে হলে তাদেরকে একটা রহস্যময় নদী পার হতে হবে। তখনই ওই জিনের নেতা এসে পার্সিয়াসের হাত থেকে সেই সোনার কয়েনটা নদীতে ছুঁড়ে মারে আর সাথে সাথে সেখানে একটা নৌকা উঠে আসে আর সেটার সাহায্য নিয়ে তারা ওই মন্দিরে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়ে। এদিকে লো আর পার্সিয়াস ওই নৌকার কেবিনে গিয়ে প্ল্যান করতে শুরু করে। সেই সময় লো বলে ওই মন্দিরে কোনো মেয়ে মানুষ যেতে পারবে না আর সেখানে গিয়ে তুমি যাই হোক না কেন মেডুসের চোখের দিকে তাকাবে না, আর যদি চোখের দিকে তাকাও তাহলে তুমি সাথে সাথে পাথরে রূপান্তর হবে। সেখানে ঢোকার সাথে সাথে মেডুসা তাদের উপরে আক্রমণ করে বসে আর সেই মেডুসার শরীরের অর্ধেক ছিল সাপের আর অর্ধেক ছিল মানুষের। সেজন্য তার মাথায় অনেকগুলা সাপ জড়ানো ছিল আর সেগুলা অনেক ভয়ানক ছিল। লড়াইয়ের এক পর্যায়ে মেডুসা পার্সিয়াস এবং জিনকে একটা গর্তে ফেলতে শুরু করে, তবে পার্সিয়াস তার তরোয়াল একটি জায়গায় আটকিয়ে কোনোভাবে নিজেকে আর জিনকে বাঁচিয়ে নেয়। এদিকে মেডুসা পার্সিয়াসের অন্য সাথীদের পাথরে পরিণত করতে থাকে। তখনই পার্সিয়াস সেখানে চলে আসে আর নিজের তরোয়ালে মেডুসের ছায়ার প্রতি নিয়ে ওই মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এটা লোকে বলার আগে সেখানে অ্যাক্রিসিয়াস এসে লোকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে পার্সিয়াস খুব কষ্ট পায়, কারণ লোকে সে ভালোবেসে ফেলেছিল। এরপর রেগে পার্সিয়াস অ্যাক্রিসিয়াসের সাথে ফাইট শুরু করে, কিন্তু সে তার কাছে হেরে যায়। তাই সে দ্রুত মিরুসের দেওয়া সেই তরোয়ালটা ড্রাগনের কাছ থেকে নিয়ে অ্যাক্রিসিয়াসকে মেরে ফেলে। আর অ্যাক্রিসিয়াস মারা যাওয়ার পর সেখানে পঙ্কিরাস ঘোড়া চলে আসে আর পার্সিয়াস সেই ঘোড়ায় উঠে যায় আর সে রাজকুমারীকে বাঁচানোর জন্য রওনা হয়। এদিকে হ্যারিসকে দেখা যায় যে কিনা মানুষকে অনেক ভয় দেখিয়ে অনেক শক্তি অর্জন করে নিয়েছে আর সে এবার ক্রোকেনকে ওই শহরে পাঠায় সবাইকে মারার জন্য। আর এইসব জানতে পেরে জিউস বুঝে যায় হ্যারিস তাকে ধোকা দিচ্ছে আর তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু সে যখন জেনে যায় পার্সিয়াস এখনো বেঁচে আছে তখন সে তাকে মারতে চলে যায়। অন্যদিকে শহরে সবাই ক্রোকেনের ভয়ে আতঙ্ক হয়ে থাকে, কারণ ওই ক্রোকেন দ্রুত গতিতে শহরের দিকে আসছিল। তাই সব লোক নিজেদেরকে বাঁচানোর জন্য রাজকুমারীকে বলি দিতে নিয়ে আসে আর পার্সিয়াস ওই মেরুসের সেই মাথা নিয়ে আসতে শুরু করে। কিন্তু তখনই কিছু উড়ন্ত জানোয়ার ওই মাথাটাকে নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় পার্সিয়াস আর রাজকুমারী নদীর পারে অজ্ঞান হয়ে পড়ে আছে আর তখনই সেখানে পঙ্কিরাস ঘোড়া এসে তাদেরকে জ্ঞান ফিরিয়ে আনে। তখন রাজকুমারী পার্সিয়াসকে ধন্যবাদ জানায় আর তার প্রতি ইমপ্রেস হয়ে যায় আর প্রস্তাব দেয় তুমি এখানকার রাজা হয়ে যাও আর তুমি আমাকে রানী বানিয়ে নাও। কিন্তু এই কথায় পার্সিয়াস রাজি হয় না। সে বলে আমায় জিউসের কাছে যেতে হবে আর রাজকুমারীকে রানী হওয়ার অগ্রিম শুভেচ্ছা জানায়। আর পঙ্কিরাস ঘোড়ায় করে জিউসের কাছে চলে আসে। তারা একে অপরকে দেখে খুবই খুশি হয়ে যায় আর এখানে অসাধারণ সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একটু ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুভি বার্স বিডির সাথে থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।